এখানে মূলত হচ্ছে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এখানে সাফাই কর্মীদের এই ম্যানহোলের মধ্যে প্রবেশ করিয়ে সাফাইয়ের কাজ করছিলেন। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? এটাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। তার কারণ এটা কোনোভাবেই সুপ্রিম কোর্টে অগ্রাহ্য করা যায় না, এবং এইটা করতে গিয়ে গত দিনে পরপর 3 জন এখানে মারা গেল। এবং এখানকার জল এটা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্টটা হয়েছিল যেখানে জলটা পরিশুদ্ধ করার জন্য ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। দিয়ে এখানে এই নালার মধ্যে দিয়ে এখানে রাস্তাঘাটে চারদিকে জল উঠে গেছে, কাদা উঠে গেছে, অস্বাস্থ্যকর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। এদের অক্সিজেন মাস্ক কিছুই দেওয়া হতো না, এবং শ্রমিকগুলো ট্রেন্ডওয়ালা না, এই কাজের জন্য উপযুক্তরা না। আমরা বারবার দাবি করছি ট্রেন্ডওয়ালা দরকার, যারা ট্রেন্ড তারা যেন কাজ করে। এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। ম্যানহোল কাণ্ডে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেপ্তার করল কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত আলিমুদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদে। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতি ও নিরাপত্তা না মেনে শ্রমিকদের কাজে লাগানোর অভিযোগ উঠেছিল। কলকাতা লেদার কমপ্লেক্সে পাইপলাইনের কাজ করতে নেমে গতকাল ম্যানহোলে তলিয়ে যান 3 শ্রমিক। ডুবুরি নামিয়ে 4 ঘন্টা পর তাদের দেহ উদ্ধার করা হয়। মৃত শ্রমিকদের মধ্যে 2 জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়। কলকাতা লেদার কমপ্লেক্সে রয়েছে একাধিক ট্যানারি, এবং সেই সব ট্যানারি থেকে যেসব বর্জ্য পদার্থ এবং রাসায়নিক মিশ্রিত বর্জ্য পদার্থ যেগুলো বেরোনোর কথা পাইপলাইন দিয়ে, সেগুলো তা না করে রীতিমতো এভাবেই রাস্তার ওপর দিয়ে কিন্তু বার করা হয়। এবং মেয়র এবং মন্ত্রী ফিরহাদ হাকিম যেটা স্পষ্টত বলেছেন যে অস্বাস্থ্যকরভাবে কিন্তু ঠিক এই পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং সেই পরিস্থিতিতেই কিন্তু গতকাল এই 3 জন শ্রমিক যারা কেএমডি এর কাজ করতে নেমেছিলেন, পাইপলাইনের কাজ করতে নেমেছিলেন, তারা কিন্তু রীতিমতো এই যে গর্ত, সেই গর্তের মধ্যে প্রথমে একজন প্রবেশ করেন, তাকে উদ্ধার করতে আরেকজন, এবং তাকে উদ্ধার করতে আরেকজন, 3 জনই নামেন এবং 3 জনের মৃত্যু হয়। এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে একাধিক রাস্তা ঠিক এভাবেই কিন্তু সম্পূর্ণ বর্জ্য পদার্থে এবং কাদায় ভরে গিয়েছে, এবং এখান থেকে চলাফেরার যেমন রাস্তা নেই, তার পাশাপাশি যে ট্যানারির বিষাক্ত জল, বিষাক্ত রাসায়নিক মিশ্রিত বর্জ্য পদার্থ, সেগুলো কিন্তু ড্রেন দিয়ে প্রবেশ না করে এই যে রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে কিন্তু পাস করানো হচ্ছে। এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, সেই ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যে ট্রিটমেন্ট প্ল্যান্টে সমস্ত বর্জ্য পদার্থ, বর্জ্য জল সেগুলো কিন্তু যাবে, এবং এই রাসায়নিক মিশ্রিত জল সেগুলো যাওয়ার পর সেখান থেকে সেগুলো ট্রিটমেন্ট হওয়ার পর সেটা কিন্তু বিভিন্ন খালে বা নালায় ফেলা হবে। তা না করে রীতিমতো নির্দেশকে, অর্থাৎ কিনা সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ট্যানারি কর্তৃপক্ষ এবং এখানকার যারা অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু কোনোরকম কোনো উদ্যোগ না নিয়ে এভাবেই রাস্তার ওপর দিয়ে সেই বিষাক্ত রাসায়নিক বিষাক্ত বর্জ্য পদার্থ পাস করানো হচ্ছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া যেমন পুলিশ চালাচ্ছে, তার পাশাপাশি মন্ত্রীর কথা অনুযায়ী, ফিরহাদ হাকিমের কথা অনুযায়ী কেএমডি এর তরফ থেকেও কিন্তু একটা তদন্ত করে দেখা হচ্ছে। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা এখানকার শ্রমিকদের একাংশ তারা চাইছেন এর পেছনে যে বা যারা যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, এবং যেন প্রপার সিস্টেম অনুযায়ী, অর্থাৎ কিনা পাইপলাইন দিয়ে সমস্ত বর্জ্য পদার্থ পাস করিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়, সেই দাবিও তারা জানাচ্ছেন। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা লেদার কমপ্লেক্স। দেখো, এটা খুব খুব অবহেলা হয়েছে, এবং এইটা যেটা হয়েছে আমি গিয়ে যা দেখলাম কালকে, তাতে ওখানে ওয়ার্কেবল পরিস্থিতি ছিল না। সত্যি কথা বলতে যে ডিসচার্জ ওয়াটারগুলো যেভাবে রাস্তাঘাটে জমেছিল, এটা নরকুণ্ড, এটা আরও বেশি প্রিকশন নেওয়া উচিত ছিল। আমি কেএমডিএকে একটা ইনকোয়ারি করতে দিয়েছি যে কারা এখানে ছিল, যে ইঞ্জিনিয়াররা দায়িত্বে ছিলেন তাদের কর্তব্য কী ছিল, তাদের ওখানে শ্রমিকরা নামলো, কন্ট্রাক্টর নামলো, তাদের রোলগুলো কী ছিল, সেখানে যে ইঞ্জিনিয়াররা প্রেজেন্ট ছিল তারা প্রিকশনের মেজারের জন্য বলেছিল কি না, এবং পুলিশও প্যারালাল একটা ইনকোয়ারি করছে। নতুন ম্যানহোলগুলো যেগুলো আছে সেগুলো এখনও কমপ্লিট হয়নি। ওই ম্যানহোলের মধ্যে দিয়ে সিপেজ হচ্ছিল, মানে বাইরের জলগুলো এসে গেছিল, পরিষ্কার করতে যাচ্ছিল না, কিন্তু ম্যানহোলের কানেকশনের জন্য প্রিপারেশন করতে যাচ্ছিল।
সেইটা তো ওখানে গ্যাসটা কীভাবে হলো, তো ড্রাই পাইপের মধ্যে ছিল, ম্যানহোলের মধ্যে সিপেজটা হলো কি করে?